সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবারও চলে আসছি পূজার বন্ধে গাজীপুরে। যাওয়ার কথা ছিল কক্সবাজারে এবার, বাট ওইটা আমরা হয়তো বা পূজার পরে যাব, বন্ধের পরে। তো এখন চলে আসছি 2 দিনের জন্য গাজীপুরে। আর আজকে সারাদিন গাজীপুরে কি করি না করি সেটা নিয়ে আজকের ব্লগটা। সো ব্লগটা দেরি না করে শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গো। সো গাইজ, অনেকদিন পরে আমরা যেহেতু গাজীপুরে আসছি, এর উপর দেওয়ার কারেন্ট নাই, প্লাস বাসাটাও পুরো নোংরা হয়ে আছে। আম্মু ওইদিকে আবার ক্লিন করতেছে। আর আজকে অনেক টায়ার্ড, অনেক জার্নি করে আসছি, সো এই কারণে আজকে রেস্ট নিব। আর ব্লগটা কালকে ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো দেখা হচ্ছে কালকে। সো গাজীপুরে আমরা আসছি কালকে সন্ধ্যার দিকে, আর এখন বাজে হচ্ছে পরের দিন বিকাল, এই যে 4:23। তো এখন ঘুম টুম থেকে উঠে মানে বের হইছি, সারাদিনই ঘুমাইছি আজকে। আর এদিকে আসলে ঘুম অনেক ভালো হয়, কারণ এদিকে অনেক এই যে গাছ টাছ আছে, অক্সিজেন লেভেল অনেক এদিকে বেশি থাকে আর কি। আর আমরা আসছি, আমি মানে একাই আসছি। ওই সাইডে হচ্ছে যে বাসা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে দিকে। আর এই সাইডে আসছি, এই সাইডে কিন্তু কমই আসা হয়। এই সাইডটা পরিষ্কার করা হয়েছে দেখে আসছি, নাহলে এই যে ওই সাইডের মতো ঘাস থাকে অনেক বড় বড়। আর এই যে এদিকে হচ্ছে আমাদের মুরগির শেড। এই শেডে আসলে মুরগি পালা হইতো একটা সময়, ছিল অনেক মুরগি। আব্বু পছন্দর মতো মুরগি সব কিনা আইনা আইনা এই জায়গায় রাখছিল, পালছে অনেক দিন। তারপর 100 না 200 বাচ্চাও ফুটানো হয়েছিল, বাট পরে কি জানি একটা রোগ হয়েছে, আস্তে আস্তে সব মরা শুরু হয়েছে। পরে রাগ করে সবই বিক্রি করে দিছে। আর এটাই দেখতে আসছি অনেক দিন পরে, এই যে টিন টোন যা আছে শেষ একবারে। তো একসময় এটা অনেক সুন্দর ছিল, বাট এখন এটা পুরো বাদ হয়ে গেছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, একটা সিমেন্ট দিয়ে কি জানি আই গেস পানির কিছু একটা হবে নিচে। এই যে এটা ভালোই লাগতেছে, মানে জায়গাটা সুন্দর লাগতেছে আর কি। এই জায়গায় যদি পরিষ্কার থাকতো তাহলে আসলে বসার একটা প্লেস বানাইলে এদিকে রাত্রেবেলা বারবিকিউ অনেক কিছুই করা যাবে। তো ওইটাই ভাবতেছি যে কিছুদিন পরে বলবো এই কাজটাও করতে, এই পাশটাতে সুন্দর করে সাজাইতে। ওই পাশ তো সাজানো হয়েই গেছে, এখন এই পাশটা আস্তে আস্তে সাজাইতে হবে সুন্দর করে। আর ওই কোণাটাও কিন্তু গাইজ একটু আছে, আমি দেখাই। ওই কোণায় আমরা যাই না, আমি নিজেই মনে হয় আজকে কত বছর পর যাইতেছি। আমি শুনছি এই জায়গায় নাকি আগে, মানে অনেক আগে শ্মশান ঘাট ছিল আর কি, মানে এটা সত্যি। তো এই জায়গাটায় আমার যাইতে ইচ্ছা করে না, তারপরে যাইতেছি। এই আল্লাহ, এই যে এই জায়গাটায় আসলে কেমন জানি শরীরটা মনে হয় ভার হয়ে যায়, এরকম লাগে। বাট তেমন কিছুই না। এই জায়গায় দাদা সুইমিং পুল বানাইছিল, এটা কিন্তু গাইস সুইমিং পুল। এই যে আরও বেশি ছিল যেখানে দাঁড়ায় আছি, এগুলো তো মানে সুইমিং পুলের অংশই ছিল। বাট এই যে আস্তে আস্তে ময়লা টয়লা এগুলো এখানে ফালানো হয়, পরে একসময় এই জায়গাটা ভয়রা ফালানো হবে। এই যে দেখেন এগুলো কিন্তু সব পানি, এই যে এদিকে দেখলে বোঝা যায় এগুলো সব পানি। এটার মধ্যে সুইমিং পুলের মতোই ছিল। তারপর এটার মধ্যে আবার পালা হইতো, কি জানি মাছ পালছিল, মাছ পালছে, পরে মাছ সব গেছে ময়রা। পর আর কিছুই করা হয়নি, অনেক বছর ধরে এই জায়গায় এমনি পড়ে আছে। আমরা আসিও না এই কোনাটায়, আব্বুরা আসলে আসে কাজ টাজ করাইলে করায়, বাট আমরা কমই যাই। তো আজকে দেখলাম যে এই যেদিকে রাস্তা ঠিক করানো হয়েছে আর কি, রাস্তা কি আর কি সুন্দর একটা রাস্তা বানানো হয়েছে। এই যে এখানে একটা ময়লা ফেলার জায়গা করছে, তো ওই মাটিগুলো এইদিকে দিছে। তো যাওয়ার জায়গা হয়েছে দেখে আজকে গেলাম। আর এখন ওয়েট করতেছি রাজু চাচ্চুর, তারা নামাজ পড়তেছে, নামাজ পড়া বের হোক, তারপর তাদের সাথে ঘুরতে যাব। তালের শ্বাস খাইবা? তালের শ্বাস ঠিক আছে, খাওয়া যায়। আসে এই যে তোর মেয়ে যে কালকে পিকনিক খেলছে, এটা কি আমি সরম ঢাকার থেকে নাম জানি ভাতিজা পিকনিক খেলাইছে, এটা চাচা সরাইবো, হে কি হয়েছে? চাচা সরাইবো? মাইনে ডাকবে, ডাকতে
এই রাইসামণি এই এটি সরাস না গিয়ে পিকনিক খেলাইছো বলে। আপনি কি বলতে চান এই যে আপনাকে এখন বকা দেওয়া হয়েছে যে আরে স্বভাবই এরম এদিকে আয়, সরা। পিকনিক খেলবি এদিকে আমি সরামু স্বভাবই এরম। দাদি রাখ বাপ মোলা পিকনিক তোর রাঞ্চস তাই না খাস থেকে কেরা খাইছে ওই খাইছে আয় সরা আমি এতটুকু খাইছি। সরা ধর সরা সরা আয় তাও সরা 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 তাড়াতাড়ি সরা জুলুমবাজ কিসের জুলুম বাস আর যাতে এদিকে জুলুম কত এই যে লেবু গাছ এই যে এটা তেরা করছে কেটা তেরা করছি এটা হলো তুফান আইছে কালকা। তুই মানে সোজা কর সোজা সোজা কর গরুর মতো বাইন্দা রাখছে লেবু গাছরে। সোজা করতেছে আবার লাঠি লোন কে লেগা লাঠি দা গাড়মু যেমনি আনতেছে মন লাগে যেন বাইরে ফেলা না, আমারে লাঠি গার। আমি ডরাই গেছি গা গারবো বলে ওর এই গারম দিস না ওরে সুযোগটা পাইলই সুযোগটা পাইলো কে কারে গারে একটা পাই মনে কিছু না বললাম আজকে কি বা গানা তো একটা কি লেবু গা পাতা কোকড়া লাগছে কে দাও দাও একটা দাও। কোকড়া লাগছে কে বীজ দেশ নাকি নিশ্চয় দিছেন টাকা তুমি চালটা গাছে তুই সমানে বীজ দেশ ফুল আইলি বীজ দেওয়া শুরু করো এই যে ওটা দিন কামাই দিন কামাই ওটা ওটা তো বেচতে পারে। আর বলের ভিতরে যে চার পাঁচটা চালটা দিছি পারছে কেটা আমি পারছি কে তুই পারবি কে পারুম না না পারলে সব পয়সা যেতেছে গা এত চালটা পয়সা পড়তেছে এদিকে এদিকে এরা খাইতেছে কেমনে কাইতেছে এটা আপনি রং মিস্ত্রি খোলাই দিছে এইটা এটার বান রসিল 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 দেখছো কেমন করতেছে ওরে বেটা রসিল রসিল তোরে আজকে তোরে আমি গার কইছি না আজকে ওরে গরম দিস আয় এদিকে রসি কই রোশ এটার লগই আছে কই রসি আছে এই যে এটা রশি না এটা কি তুই গোল বেটা তাড়াতাড়ি করতেছে বহুত তোরা সুযোগ দিই তোরে কিছু কই না তুই আস্তে আস্তে মাথায় উঠতে সেটাছে আজকে কি বললো ঝগড়া লাগছে আজকে তুই আজকে আমারে বললো এই যে দেখেন মানুষ বললো ঝগড়া লাগলে বাইরের লগেও এটা জিত মিটায় এটা দেখেন দেখে রাখেন দেখে রাখবো তুই ডিম দা ভাত খাওয়াইছ মিজাজ কি এমনি গরম হয়ে গেছে কি করতে আরে ডিম দা ভাত খাওয়াইছে যতবার আহি বাইশটা আইছে সাহিল আইছে ও স্বপ্ন দেখছে হাঁসের মাংস দা ভাত খাইতা আসলে স্বপ্ন আর দেখছি। তুই এনে আরে ডিম দা ভাত খাওয়াইছিস এর লেগে আমি সকালে কোকার চিপস খেয়ে আছি। ইলিশ মাছ খাওয়াইছি ইলিশ মাছ এই, চাঁদপুরের এই, কি ইলিশ মাছ কয়? চাঁদপুরের ইলিশ মাছ দেখা মনে কি ইলিশ মাছ খাওয়াইছিস তুই তাই এক টুকরা সমান 60 টুকরা। চাঁদপুরের ইলিশ মাছ খাওয়াইছি শ্বশুর বাড়িতে আনছি চাঁদপুরের ইলিশ মাছ কারা কারা আইতাছি খালিস্তা খালিস্তা ভাই ইচ্ছা হলো কিন্তু আবার শয়তানি করিস না কাটা আছে গাছে। কাটা আছে কিন্তু একটা পায়ে লই না আসলে গাজীপুর আইসা এই টাইপের মজাই চলতে থাকে। এই কারণেই আব্বু আম্মু গাজীপুর চলে আসে রাজু চচুর জন্যই। তারা আইসা এরকম ফাইজলামি টাজলামি করে, ঠিক আছে। আর এই যে এখন এদেশে কাজ আছে কয়েকটা, যেমন এই যে আইসা আব্বু এই কাজগুলোই করায়, যেমন লেবু গাছ, তারপরে যে করম চা গাছ, এগুলো সব গেছে বেঁকা হয়া, তেমন এগুলোরই ঠিক করাই দিচ্ছে রাজু চচুরের ধৈরা। ওনার একটু কিসে ভাই আরে মিয়া হালি ধমকা ধমকি করার কি মাইকটা দিল মিয়া ঘেটি ধরে মিয়া বললো রাগ করে মিয়া হালি আমার মামা তো বাইরে ধরে ধরে মারে মিয়া খালি উপরে থেকে চিল্লাচিল্লি শুনতাছি, রাজুর ওই চিল্লাচিল্লি। কাজ করে করাইতাছি আব্বু মাইরা মাইরা কাজ করে দিচ্ছে আজকে। তোমাদের বলে আমার ঝগড়া লাগছে এর লেগে আর চালিয়ে দিতেছি তোমার সাথে আব্বু ঝগড়া লাগছে? তাদের কয় না, রাজ্যে চলতেছে তোমার সাথে নাকি আব্বু ঝগড়া লাগছে? আমার সাথে কোনো ঝগড়া লাগে না। ঠিক আছে, কই যাও তুমি? পুকুর পাড়ে। চলো চলো, আমি যাই। হুন্ডা দিয়ে ঘুরবা? না, চিন্তা করছে 2 দিন পর পরই তামুর সাথে আমার ঝগড়া লাগে, যদি নিয়ে ফালাই দেই পুকুর পাড়ে। আর ওইদিকে 2 ভাই মিলা ফাইজলামি করতেই আছে।
এখন ওগুলোর পরে আমরা যাবো পুকুর পাড়ে। আরে মিয়া বাইরা বেরি শুরু করে দিছে। কে বললো গে আর নাম জানি কি কয় ই করবো মেজাজ দেখাইবো আয়া বাইরের মেজাজ দেখাইব। কালকে আমি গেটটার লেগে অনেক এই, কিছু এটাকে আমার কাম, এটা মহিলা আমার বউ আইবো তারপরে দেখ, দাঁড়ু দিবো। উঠানটা কি করছস? কি করছস তুই এই উঠানটারে? উঠানটা এটা কি? তুফান আহে। মনে হইতেছে এই বাসায় কত বছর ধরে কেউ থাকে না, এরকম অবস্থা। এটার জন্য ওই যে আজকে থাকাইতেছে। ও ঝাড়ু দে 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 সুন্দর করে দে। দে। এমন ওজন হয়েছে যে ঠিক মতো কাজও করতে পারে না। এদিকে তাকা। এমনি জুলুম বাস। তুমি এদিকে আমার কাম নেই, এটা হলো মহিলা গোকা। কি হয়েছে এমন করতেছেন গেলে গা দিছস? দিতাছি না? আর আইসা কি লইব? দাও। ও আমি তো ডরা গেছি। তো এদিকে রাজুচুর মেয়ে লম্বা হয় না দেখা এই যে রিং লাগাই দিছে। তো আইসা দেখতেছে এটা ভালো মতো লাগাইছে নাকি জুইলা। আর এটা ছোট আমার জন্য, টাউন লাগে।